নমস্কার বন্ধুরা, শুরু হতে চলেছে বিগত কয়েকশো বছরের মধ্যে সব থেকে বড় বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণটি 2024 সালের দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাত্রের মতো অন্ধকার। জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়, কারণ গ্রহণের সময় অশুভ শক্তি জেগে ওঠে। ফলে বিভিন্ন জাতক জাতিকাদের মধ্যে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব উভয়ই লক্ষ্য করা যায়। এই সময় গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে অন্তত সুরক্ষিত থাকতে বলা হয়। খালি চোখে সূর্যগ্রহণ দেখা অন্তত ক্ষতিকর। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয়। নিজেদের কক্ষপথে পরিক্রমণের সময় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, সেই সময় চাঁদের আড়ালে সূর্যরশ্মি পৌঁছতে পারে না পৃথিবীতে। এই মহাজাগতিক অবস্থানের জন্যই সূর্যগ্রহণ হয়। সব সময় অমাবস্যা তিথিতেই সূর্যগ্রহণ হয়ে থাকে। এ বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল 8ই এপ্রিল এবং এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 2রা অক্টোবর। ভারতীয় সময় অনুযায়ী 2রা অক্টোবর রাত 9:13 থেকে শুরু হবে সূর্যগ্রহণ, চলবে রাত 3টে থেকে 17 পর্যন্ত। তবে দীর্ঘ এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। আর্কটিক অংশ, আর্জেন্টিনা, ফিজি, চিলি, পেরু, ব্রাজিল, নিউজিল্যান্ড, আটলান্টিকা, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা বিস্তীর্ণ অংশ জুড়ে এই গ্রহণটি দেখা যাবে। সাধারণত গ্রহণের 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। জ্যোতিষ তথা বাস্তু বিশেষজ্ঞ গৌরব কুমার দীক্ষিতের মতে রান্না করা, খাবার খাওয়া, ধারালো অস্ত্র ধরা, কোনো শুভ কাজ করা এই সময় নিষিদ্ধ। পুজো, নামগান, ভজন এই সমস্ত কিছু সূতককালে করা যাবে বলে মত জ্যোতিষীর। তবে গ্রহণ কোনো দেশ থেকে দৃশ্যমান না হলেও সূতককালে পালনীয় নিয়ম আচার অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষীর। তো এই ছিল আজকের গ্রহণ সম্পর্কে বিস্তারিত খবর। এই রকম গ্রহণ সম্পর্কে আরও বিস্তারিত খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।